বন্ধুরা নমস্কার, আমি আশুতোষ হালদার। আজকে একটা গল্প বলবো। গল্পটা রূপক গল্প, শেষ অবধি শুনবেন এবং অবশ্য করেই আপনার মতামত জানাবেন। তো চলুন গল্পটা শুরু করি। একটা ভালোবাসার গল্প। একটি ছেলে একটি মেয়ে পরস্পরকে অসম্ভব ভালোবাসে এবং তারা চায় সংসার বাঁধতে, কিন্তু বাড়ি থেকে অতটা রাজি নয়। আলটিমেটলি তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে এবং ছেলেটি কোথাও একটা চাকরি করত দূরের কোনো এক শহরে, সেখানে গিয়ে তারা বাসা বাঁধে। যেমন ভাবা তেমন কাজ, বন্ধু বান্ধবও জুটে গেল। তো তারা বিয়ে করলো আর দূরের সেই শহরে চলে গেল। ছেলেটি চাকরিতে যেত, সারাদিন পর বাড়ি ফিরতো, আর বউটি সারাদিন অপেক্ষা করত কখন তার স্বামী বাড়ি ফিরবে। তারপর তারা খুব খুশিতে থাকতো। এমন ভাবে চলতে থাকলো। তারপর যা হয়, ধীরে ধীরে তারা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ক্যাজুয়াল হয়ে গেল। ছেলেটি আস্তে আস্তে একটু দেরি করা শুরু করলো। মেয়েটি ওয়েট করত। তারপরে দেখা গেল যে ছেলেটা অনেকটাই দেরি করছে। সম্পর্কটা খারাপ হতে শুরু করলো একটু একটু করে। তারপর প্রথম বিবাহবার্ষিকী, মেয়েটি সেদিন সকাল থেকে কিচ্ছু বলেনি, দেখতে চাইছিল। সারাদিন অপেক্ষা করলো, অনেক কিছু রান্না করলো, সেজেগুজে অপেক্ষা করলো যে স্বামী কখন বাড়ি ফিরবে। বিকেল হয়, সন্ধে হয়। তারপর মেয়েটি তার স্বামীকে ফোন করলো, ফোনটা রিসিভ হলো না। এমন করে অনেকক্ষণ অপেক্ষা চললো। মেয়েটি শেষে প্রচন্ড অভিমান করে উঠল। তারপর অপেক্ষা, এবং ছেলেটি আসলো অনেক রাত্রে। মেয়েটি প্রচন্ড রেগে রয়েছে তখন, ঠিক করে ব্যবহার করলো না। পরস্পর খুব ঝগড়া হলো। মেয়েটি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। ছেলেটি খুব দুঃখ পেল। তারপর কিছু একটা মুখে দিয়ে সোফায় শুয়ে পড়ল। তো তাদের বিয়েতে একটি বন্ধু খুব হেল্প করেছিল। সেই বন্ধুটা যখন জানতে পারলো, সেই বন্ধুটা ওদের বাড়িতে আসলো, এসে সবটা বোঝার চেষ্টা করলো। যখন মেয়েটির যা যা প্রয়োজন সেগুলো মেটাতে শুরু করলো, ছেলেটির যা যা লাগবে সেগুলো মেটাতে শুরু করলো, কিন্তু পরস্পরের ভেতর যে অশান্তি, সেই অশান্তি নিয়ে কোনো কথাও বললো না, সেটা মেটাতেও চেষ্টা করলো। ছেলেটি খালি চেষ্টা করলো ওদের সংসারের কাজটা যেন কোনো ক্রমে থেমে না যায়, থমকে না যায়। কিন্তু তার ফলে যা হওয়ার তাই হলো। পরস্পরের সম্পর্ক নষ্ট হলো, ধীরে ধীরে অবনতি হলো এবং আস্তে আস্তে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? তো চলুন একই পটভূমিকায় আরেকটা গল্প বলি। একটি ছেলে আর একটি মেয়ে প্রচন্ড ভালোবাসতো। তারপর তারা সিদ্ধান্ত নিল বিয়ে করার। তারা বিয়ে করলো। ছেলেটি দূরের একটা শহরে থাকতো, সেই শহরে গিয়ে তারা বাসা বাঁধলো। তারপর সারা দিন তাদের খুব খুশিতে থাকলো এবং এরকম যেতে যেতে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করলো। খুব ক্যাজুয়াল হয়ে গেল তারা রিলেশনশিপের ক্ষেত্রে। এবং একটা সময় আসলো, ছেলেটি ধীরে ধীরে ফোনটা কম উঠাতে লাগলো। মেয়েটি সারাদিন অপেক্ষা করতো। তারপর প্রথম বিবাহবার্ষিকী, সেদিন মেয়েটি সকাল থেকে অপেক্ষা করলো, ছেলেটা অনেক রাতে ঘরে ঢুকলো। মেয়েটি খুব অশান্তি করলো, প্রচন্ড অশান্তি করলো। তারপর আস্তে আস্তে সম্পর্কের অবনতি হওয়া শুরু করলো। তাদের যে বন্ধুটা বিয়ের ক্ষেত্রে তাদেরকে খুব সাহায্য করেছিল, সে আসলো, সে এসে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলো। তারপর সে স্বামী আর স্ত্রী দুজনকে একসাথে বসালো। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই সেদিনকে লেট করলি কেন? ছেলেটি চুপ করে থাকলো। মেয়েটি ঝাঁঝিয়ে উঠলো, খালি সেদিন না, তার আগেও অনেক দিন ও কিন্তু অনেক লেট করে বাড়ি ফিরছিল। ছেলেটি আস্তে মাথা তুলে বললো, ইয়ার এন্ডিং চলছিল, কাজের প্রচন্ড প্রেসার ছিল। বস একটা জিনিস বলেছিল, সময়ের কাজ সময় দিতে হবে, কারণ প্রচুর ব্যাকলগ হয়ে গেছে। এবং যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেদিন মাসের শেষ ছিল। বস খালি বলেছিল যে হয় কাজটা কমপ্লিট করে যাবে, আর না হয়তো আগামীকাল থেকে তোমার আসার দরকার নেই।
আমাদের সংসার ছোট সংসার, যদি চাকরি বাকরি না থাকে, যদি আয়পত্র না থাকে, কি করে সংসার চালাবো? ফলে আমাকে পুরো কাজটা করে অনেক রাতে বিধ্বস্ত হয়ে যখন ঘরে ঢুকলাম, তখন খুব খারাপ ব্যবহার পেলাম। কই, কেউ তো আমাকে বোঝার চেষ্টা করলো না। বউ বললো, আমাকেও কি কেউ বোঝার চেষ্টা করেছিল? সেই বন্ধুটি দুজনকে থামালো, তারপর দুজনকে একটা জিনিস বোঝালো যে কর্মক্ষেত্রে যে হ্যাজার্ড রয়েছে সেগুলো কিন্তু নিতে হবে, পরস্পরকে বুঝতে হবে। বন্ধু দীর্ঘক্ষণ কথা বলল, আস্তে আস্তে পরস্পর ভুল বোঝাবুঝি বুঝতে পারলো এবং তারা সেই ভুল বোঝাবুঝি কাটালো এবং আস্তে আস্তে আবার সুখের সংসার তৈরি হলো। আবার যেমন ছিল তেমন খুশিতেই তাদের দিন কাটাতে লাগলো। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? ভালো না আগের গল্পটার থেকে? আমি জানি আগের গল্পটার থেকে এই গল্পটা আপনার ভালো লেগেছে। তাহলে বলেছিলাম রূপক এটা একটা, তাহলে বলি আসলে বউটাকে, স্বামীটাকে আর বন্ধুটাকে। প্রথম গল্পে বউটা হচ্ছে শরীর, স্বামী খাবার, আর বন্ধুটা হচ্ছে মেডিসিন। আর পরের গল্পে বউ হচ্ছে শরীর, স্বামী হচ্ছে খাবার, আর বন্ধুটা হচ্ছে নিউট্রিশন। বন্ধুরা, গল্পটা আবার প্রথম থেকে শুনুন এবং অবশ্য করে চাইবো আপনার সুচিন্তিত মতামত অবশ্য করেই দেবেন। খুব ভালো থাকবেন, এখানে শেষ করলাম। নমস্কার।